আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর এই মোমোর রেসিপি এবং সাথে চিলি অয়েল সসের রেসিপিটা। তার জন্য প্রথমেই আমাদের মাংস লাগবে। এখানে আমি এরকম ছোট ছোট টুকরা করে মাংস নিয়েছি। এই মাংসগুলোকে এখন আমি একদম ছোট ছোট টুকরো করে চাকু দিয়ে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা কিমা করেও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে একটি পাত্রে দিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে অ্যাড করব সামান্য তেল। তারপরে তেলটা ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে খুব সুন্দর করে গুলে নিতে হবে। ডোটা বেশি পাতলাও না, আবার বেশি শক্তও না। রুটি বানানোর ডোর মতোই হবে কিছুটা, কিন্তু তার থেকে আরেকটু পাতলা করতে হবে। এখানে আমি এই উপকরণগুলো নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মাংসটা তৈরি করব। তার জন্য প্রথমেই মাংসের ভিতরে পেঁয়াজ পাতার কুচিগুলো দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করে রাখা গাজর। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তার সাথে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সাথে আরও দিতে হবে রসুন কুচি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই কড়াইটাতে একটু তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। ওই মাংসটা কড়াইয়ে দিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে মাংসটা নেড়ে চেড়ে নেব যাতে লেগে না যায়। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা তোলার পর মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে। মাংসটা একটু ভাজা ভাজা করতে হবে। এবার আমি ডোটা দিয়ে নিয়েছি। এখানে আমি ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার রুটি বেলবো। পরিমাণ মতো ময়দা দিয়ে তারপরে রুটিটা ভালোভাবে বেলে নেব। ততক্ষণে দেখতেই পাচ্ছেন মাংসটাও কত সুন্দর হয়ে গিয়েছে। এবার এসব পানি যখন শুকিয়ে যাবে তখন আমি মাংসটা নামিয়ে রেখেছি। এই রুটিটা দেখুন একদম এরকম ধরনের পাতলা হবে। ছোট ছোট গোল গোল করে রুটিগুলোকে কেটে নেব। মাংস রুটিগুলো কেটে নিয়েছি। এবার আমি আমার সেই মাংসটা দিয়ে এভাবে ভালোভাবে 4-5টা লাগিয়ে দেব। তারপরে এটা এরকম উল্টা প্যাচ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কত সুন্দর হয়ে গেল। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে উপর দিক দিয়ে ভাঁজ করে ভালোভাবে আটকে দেবেন। তারপরে এই দুটো মাথাকে একসাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে খুব সুন্দর একটি ডিজাইন। এই এভাবে মোমোটা ভাঁজ করলে এই মোমোটা খুলে যায় না। এখানে আমি এরকম একটা মোমো বানিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াই দিয়ে নেব সামান্য তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে মোমোগুলোকে সাজিয়ে দিতে হবে। এভাবে আমি মোমোগুলো সাজিয়ে একটু সময় ঢেকে রাখবো। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি। তারপর আবার ঢেকে রাখবো। অতক্ষণে আমি আপনাদের দেখাই চিলি অয়েল সস। এখানে আমি একটু চিলি ফ্লেক্স নিয়েছি। তার সাথে দিয়েছি সামান্য রসুন কুচি এবং দিয়েছি সাদা তিল। তারপর এই উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়েছি লাল মরিচের গুঁড়া। এই উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে দেব। ততক্ষণে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মোমোগুলো সবগুলো পানি শুষে নিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে নেব। তারপর পরের ধাপের মোমোগুলো দিয়ে দেব। এগুলো প্রথমে একটু ঢেকে রাখতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন মোমোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নিচে দিয়ে কত সুন্দর একটা কালার আসছে। এবার আমি এই মোমোটাও নামিয়ে রাখবো। তারপর ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এই তেলটা দিয়ে আমি মূলত চিলি অয়েল সস বানাবো, তাই এটা গরম করে নিতে হবে ভালোভাবে। এবার সেই তিলের মিশ্রণটাতে তেলটাকে ঢেলে দিতে হবে। এটা চাইলে আপনারা সরাসরি চুলাতেও করতে পারেন। তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দেব টমেটো সস। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই সসটা আমি একটু জাল দিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে আমি সসটা দিয়ে দেব। সৌন্দর্যের জন্য দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ পাতা কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এই সসটাতেই আমাদের মোমোগুলোকে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। এভাবে মোমোগুলো নিয়ে আমি নেড়ে চেড়ে মোমোর সাথে ভালোভাবে সসটাকে মিশিয়ে নেব। তারপরেই আপনারা পাবেন এরকম সুন্দর এবং পারফেক্ট একটি মোমো। এই মোমোটা খেতে যেমন মজা তেমনি দেখতেও খুবই সুন্দর।